আরে এটা দেখ তুমি আমার হাজবেন্ডকে কিছু বলবা ছাড়বো? তোর তো চেষ্টা নাকি নেশা করবো থাকার নেশা করে বেড়াস তুই। রাজাকে এইভাবে বলতিস রাজার বউ এত ফেরেস্তা না, ঠিক আছে? একদম ভরে দিবে রাজার বউ, বুঝছো? ভালো মৌসুমী রাজা না, ঠিক আছে? তুমি কিছু বলবা তোমাকে মৌসুমী রাজা ছেড়ে দিবে। কোন ভাতারের সাথে এই 10 মিনিট ওই জেডি লোকে কথা বলবে মারা দিয়ে বেড়ায় হেডি রে ও জানে কাজ করে হীরা কি কইছ ওর নামে আমার তো এরা হুনলে মনে করলে বমি আর তোকে যে সাজায় সেই বলে তোর কি বলবো, তোকে সাজাইতে কষ্ট হয়। তুই নাকি একটা কথা 2 দিন পর পর গুতাগুতি 2 দিন পর পর গুতাগুতি নেশা করে বেড়াইতিছো, তুমি রিলেশন করে বেড়াইতিছো, মারাতে বেড়াইতিছো, এখন আর কেমনে সংসার করবা? জি আমার লাগে এমন এ ভাই আমি কি তোমারে বিয়ে করছিলাম না? কোন কি অবস্থা? আমি তোমারে কি সতীনের মতো করে মনে হয় আমার সতীন বলে কি না বলে কি তোরাই তো খরচ দিতে চাইছস, আমাদের কি টাকায় কাম নাই? আমরা খরচ দিতে চাইছি, তুই খয়রাতি, তুই ভিখারি, এইজন্য তোর ওই 50,000 টাকা নিয়েই তো চলতো। আমার কথা তুমি বিষয় ক্লিয়ার করার জন্য সাথে আমার কাবিন ছিল 5 লাখ টাকা, ডিভোর্স দিয়ে মুখের উপরে চলে আসছি। তোর মতো স্যাসরা নাকি যে জামাই ছাড়া দিছে এই জামাই টাকা নিয়ে চলমু? তোর মতো নাকি স্যাসরা? ভিডিওর কথা বলো না, ভিডিও কেন করা হইছে জানো? ওই যে তুমি বলছো তোমাদের অ্যাটাক করছে, তোমাদের বলে মাইরা ফেলছো, মানে হুদাই আমার হলে প্রত্যেকদিন এ বেবলি লজ্জা লাগে না? এ বেবলি সামনে পড়িস আর না আবার ভিডিওতে যে তোর বাচ্চাকে আমরা নিয়ে আসছি। ভাই 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 কেন দরকার কি এমন করে টাকা ইনকাম করে কি করবা? কবরে যাবা না? ফকিনির বাচ্চারা লজ্জা লাগে না? লজ্জা তো তোদের নাই, এর জন্য সব সময় বলিস ভেবলি ভেবলি, নিজেকে কম্পেয়ার করিস। ফকিনি মানে কেমনে ভাইরাল হচ্ছে ওই আমার লগে কম্পেয়ার করে থামো। তোমারে যে তুমি হাইপার হলো না, বর্তমান তুমি অসুস্থ, এইসব বালছা এডি ভিউ লাগে এমন করে। যেটা আমি 100 বার কইছি যে এই এগুলো কথা কইতে নিষেধ, এডি এগুলো দিয়ে ভিউ পায়। তুমি যে কত বড় থার্ড ক্লাস নিম্ন লেভেল মানে বেয়াদব মেয়ে, এটা হচ্ছে তোমার ওই যে লাইভে যাও দেখে আমি বুঝছি। তুমি যাকে পাছাড়ো না ওই জানে যায় মনে করো ওই মানে খুলে নাচো, ওই সব জায়গার মানুষে যে জিগাও নিজের চেহারা আয়না দেখছে কোন তোর মতো বস্তির ভাষা। তোমার মতো ফাতরা মেয়ে তুমি যে লাইভ করতেছো তাদের কাছে জিজ্ঞেস করো তোমার ড্যাডি কবে থেকে এই ভিডিও লাইভে আসছে। হ্যাঁ তুমি যে বলো না লজ্জা নাই আমার, তোমার বাসায় কেন গেছি তোমার মতো মনে করো ওই আরেক জায়গায় যা পেট দিয়া তারপর বাচ্চাটা পয়দা করে লাইভে গিয়ে ওইরকম বস্তিতে আমার কেউ টাকা দিয়ে নিয়ে গেলো আমি যাবো না। তুমি যত বড় জ্বালানি থাকো, হ্যাঁ ভিতরটা যদি বস্তির মতো রাখো ওই পরিবেশ দেখলে বোঝা যাবে যে তুমি কোন কোয়ালিটির মেয়ে। শোনো কোথায় যায় কি মারা দাও, কোথায় যায় কি টানো, এগুলো কিন্তু আমরা সবই জানি। হ্যাঁ তুমি কারে কেউ লজ্জা নাই? ফালতু ফাতরা মেয়ে কোথাকার। রাখিকে দেখার জন্য আমরা যাই না, বেয়াদব কোথাকার। তুই তো তোর বাচ্চাকে রাখছিস, কিচ্ছু পড়ায় রাখিসনি, বস্তির মধ্যে রাখিস। কেমনে তোমাদের হয়তো কোনো শিক্ষাগত যোগ্যতা নেই বা তোমাদের কারো কোনো দাওয়াত নেই বা আত্মীয়স্বজন। হ্যাঁ তুমি তো ছোট লোক, তুমি এগুলো বুঝবা না। আপুকে বলে রাজা ভাইয়ের নাম্বারটা একটু দিবা আপু? শেষরা লেভেলে তুই মানুষের ফোন দিয়ে ভিডিও কল দিয়ে রাজাকে দেখতে চাস? লাত্তি মেরে এমনি ভাগাই দিছে, ভিডিও সব ডিলিট করে দিয়েছেন কি গমু। ওকে তো এগুলো কেন বলি না জানো? এগুলো যদি আমি বলি তাহলে কিভাবে তুমি ওই যে ই কইরা খাবা, মানে খাবা কেমনে, তোমার ফ্যামিলিরে কেমনে চালাবা? শোনো একটা কথা বলি, আমার তুই যে নেশাখোর একটা চুপ থাকো। পার্লারে যে কি করিস না করিস, পার্লারে যে কি করিস না করিস সব কিছু বলে, ঠিক আছে? তোমার মতো থার্ড ক্লাস মেয়ের সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নাই, বাট এই যে তোমার মতো ছেঁচড়া লেভেলের মানুষজন আমার নামে না তোমার মান সম্মানে লাগে। আসলে আর মধ্যে গরম মাথা তো আসলে হাইপার আছে। কখনো সংসারে ঢুকতে পারবা না, বুঝছো? কারণ কি জানো, তুমি এই যে উঠতিছো না, জীবনে বিয়েও করতে পারবা, সংসার এখন সংসার পারলা না কেন? আগে দেখা শোনাই ওর মা বলে কি যে তোমার তো বউ আছে, আরেক বউ লাগবে কেন? তো তোমার মেয়ে কি আরেক বউ দেখে আসে না? তুই আমাদেরকে নিয়ে কথা বলছিস, তুই দেখা আমরা তুমি এবার দেখো। থাম, রাজা মৌসুমী আমার বাসায় আসার পরে তোর মতো ছোট লোক নিয়ে আমরা কোনো ভিডিও করিনি। তুমি যে কতবার ফাতরা সবসময় তো পাবলিক থাকো, নেশার মধ্যে থাকো, পিনিকে হিটে থাকো, বুঝো না কিছু। হ্যাঁ বাচ্চাটার ফালাই রেখেছিস, তোর ভাইয়ের কাছে খাটে বাচ্চাটা বসা, বাচ্চাটা পড়ে যায় না, কি করে কেন খোঁচা দিতে যাস? তুই কখনো এই জায়গা খোঁচা খুঁচে এমন করছ? আমি ঠিকই কখনো খোঁচা দেইনি, তোর মতো না। আরে লজ্জা লাগে না? মানে মরবা না? এই 13 মিনিট কার সাথে কথা বলছিস তাইলে? মানে তুই এত সম্পর্ক কিছু ছিল করার পরে এরপরে তারিফ করে সারা রাত সারাদিন তোর তারিফ করে, তুই কি রকম বিয়াদব নির্লজ্জ। এই মোহমার দুনিয়া না একদিন শেষ হয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবা। মানে খুব লজ্জা লাগতেছে এই যে আমি লাইফটা শেষ করবো, আমার যারা ভাই ব্রাদার মানে তারা কল দিব রাজা কি হয়েছে, তখন তারাই হাসবে কার সাথে লাগছে। ছি তোমাকে ছাড়বো, তোমাকে ভরে দিব। শোনাই ওর মা যদি আপনাদের দিছিস, তোর বাচ্চা একা হইছে নাকি পর পুরুষ দিছে? তোর বাচ্চা আহার দিছে, আহারের ছেলে না ওটা? যে এরকম অনেকে আছে না বাবা ছাড়া বড় হয়, এরকম আছে না বাবা ছাড়া বড় হয়, দেখতে গেছে ভাই নরমালি। ওই আখি আমাকে বলছে যে ওরা ওদের মতো ভালো থাকুক, ও বলছে ও ওদের মতো ভালো থাকুক। কিছুই বলি না, ওরা আমাদের লজ্জা লাগে না? এগুলো দেয়া না তোর জন্য হইছে। অবশ্যই যে কি মিথ্যা কথা বলতে আমি তো লাইভটা দেখে বুঝলাম। কালি ওরে এখানে দেখছস তো, আখিদের বাসায় গেছস তো চুল উঠে গেছে। আর ওই যে আমি টয়লেট করে টয়লেটের দিকে তাকায় থাকবো এক জানে, তাও তোর মতো মায়ের দিকে তাকাবো না। ওটার আগে আলা ফকিন্নি কেমন দেয় আয়না সামনে যা।